2013 পর 2019 মাঝখানে ব্যবধান 6 বছর। এই সময়ের মধ্যে আগরতলায় আসেননি কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী। 2018 বিধানসভা নির্বাচনে তিনি শেষবার প্রচারে এসেছিলেন কৈলাসহরে। 2018 বিধানসভার নির্বাচনে রাহুল পা মারাননি আগরতলায়, কারণ তিনি জানতেন গেরুয়া ঝড়ে ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে কংগ্রেস। 2018 বিধানসভা নির্বাচনের পর কংগ্রেস ধীরে ধীরে নিজেদের শক্তি সঞ্চয় করতে শুরু করেছে। এই বিষয়ের উপর নজর রেখেছেন রাহুল। এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে রাহুলের দূত প্রদ্যুৎ কিশোর উপজাতি মহল্লায় সক্ষম হয়েছে শক্তি সঞ্চয় করতে। প্রদ্যুতের এই সাফল্যের রাহুল খুশি হন এবং প্রদ্যুৎকে বসিয়ে দেন প্রদেশ কংগ্রেসের মাথায়। কংগ্রেসের খবর অনুযায়ী লোকসভা নির্বাচনে প্রত্যাশিতভাবেই প্রদ্যুৎ কিশোরকে প্রার্থী করতে চলেছে কংগ্রেস। আগামী 2-1 দিনের মধ্যে প্রদেশ কংগ্রেস ঘোষণা করবে প্রার্থী তালিকা। প্রার্থীর নাম ঘোষণার পরই নির্বাচনী প্রচারে রাজ্যে আসবেন কংগ্রেসের যুবরাজ, করবেন জনসভা। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রীদাম দেববর্মা বৃহস্পতিবার প্রদ্যুৎ কিশোরের রাজমহলে সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধীর রাজ্য সফরের ঘোষণা দেন। তিনি বলেন, রাহুল আগামী 20 মার্চ রাজ্যে আসবেন। আমাদের প্রেস মিটের মূল উদ্দেশ্যটা হলো আগামী 20 তারিখে কুমুলুঙের রাহুল গান্ধীর আগমনে যে জনসমাবেশকে সাকসেস করার উদ্দেশ্যে আমাদের আজকের এই মিটিং, এবং পার্টিকুলারলি আজকে আমাদের এই মিটিংটা আমাদের জনজাতিদের নিয়ে, জনজাতি লিডার্সদের নিয়ে, বিশেষ করে জনজাতিদের বহু লোক সমাগমের উদ্দেশ্যে আজকে আমাদের এই মিটিং। নিঃসন্দেহে রাহুল গান্ধীর সফরকে কেন্দ্র করে অতিরিক্ত অক্সিজেন পাবে রাজ্যে খুঁড়িয়ে চলা কংগ্রেস এবং আসন্ন লোকসভা নির্বাচনে পচা শামুকের মতো তাবর রাজনৈতিক দলগুলির পা কেটে দিতে পারে কংগ্রেস, এমন আশঙ্কা রাজনৈতিক বিশারদদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।